আসসালামু আলাইকুম বরবাদ। এই পার্টের শুরুতেই আমরা দেখতে পাই যে নারুতো একটা দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে আর ঘুম থেকে উঠার পরেই নারুতো দুধু খায়। ওই মনে হয় দাঁত ব্রাশ করতো না, খাওয়া দাওয়া কইরা তারপরে দাঁত ব্রাশ করব। আর তারপরের সিনে আমাদের দেখানো হয় সাই লাইব্রেরির মধ্যে বই পড়তাছে। এখানে সাই বই পড়তাছে ওই সম্পর্কের বইগুলো যেগুলোর মাধ্যমে সাই বুঝতে পারবে যে মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় আর কিভাবে মানুষের সাথে বন্ধুত্ব করতে হয়। আর তখন সাকুরাও সেখানে সাইকে দেখতে পায়। আর যখন সাকুরা সাইয়ের সাথে কথা বলতে আসে তখন সাই খুব বিনয়ের সাথে সাকুরার সাথে কথা বলে। মানে এর আগে সাকুরাকে যে আগলি বলতো, দানব বলতো, সেগুলো বলা বন্ধ করে দিছে। আর ভাই আমরা এখানে সাইকে লজ্জাও পাইতে দেখতে পাই। সাকুরা বলে যে নারুতো আর আমি কাকাশি সেন্সেকে দেখতে যাবো, তুই কি যাবি? তুই এখন টিম কাকাশির একজন মেম্বার, তো তুই আসল লিডারকে কি দেখতে চাস না? তারপরে আমাদের দেখানো হয় নারুতোকে। নারুতো এখানে মন খারাপ কইরা বইসা রইছে। নারুতো ভাই সাসকের কথা চিন্তা করতাছিল। ঠিক তখনই সেখানে সাকুরার সাই আসে। আর নারুতো বলে যে কি হয়েছে, তুমি তোমার সাথে সাইকে নিয়ে আইছো কেন? শুধু আমরা দুইজন গেলেই তো বেশি মজা হইতো। মানে বুঝতে পারতাছো যদি সাই না থাকতো তাহলে নারুতো সাকুরারে পড়ানোর চেষ্টা করতো আর কি। নারুতো বলে যে আরে ভাই আমি এত কিছু করলাম যেন আমি তোমার সাথে সময় কাটাইতে পারি, আর তুমি তোমার সাথে সাইকে নিয়ে আইলা। নারুতো তো আরো বেশি বিরক্ত হয়ে যায় যখন শুনতে পারে যে সাই আর সাকুরা একসাথে বসে লাইব্রেরির মধ্যে বই পড়ছে। আর সাই তো মনে মনে চিন্তা করতেছে যে হ্যাঁ আমি বুঝতে পারছি, সাকুরা নারুতোকে একটা শর্ট নামে ডাকতেছে। আর তখন সাই বলে যে না নারুতো, সাকুরা, মুখ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা, তোমরা দুজন কি কিছু মনে করবা যদি আমি তোমাদের সাথে কথাবার্তা বলি? মানে আমি বইয়ের মধ্যে পড়ছিলাম যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, আর আমি সেগুলো এখানে কাজে লাগাতে চাই। নারুতো বলে যে কি, এটা আবার কি কইলি তুই? আর সাই বলে যে সাই ওদের দুজনের জন্য নিকনেমও ডিসাইড করে রাখছে। সাকুরা তো মনে মনে চিন্তা করে যে ওয়াও, সাই এত কিছু চিন্তা করে রাখছে। নারুতো বলে যে দেখ তোর এত বেশি চিন্তা করার দরকার নাই, তোর মনে যেটা চাই তুই হেইডাই কর। আর তখন সাকুরা বলে যে দেখো আমি নারুতোকে কিভাবে নিকনেম দেই, যেমন স্টুপিড নারুতো, মাথা মোটা নারুতো, আরো ইত্যাদি। আর এটা শোনার পরে সাইও একেবারে গভীরভাবে চিন্তা করতে শুরু করে। মানে সাই এখন ওদের দুজনকে নিকনেম দিতে চায় আর কি। সাকুরা তো মনে মনে অনেক খুশি যে সাই অনেক বেশি পরিবর্তন হইয়া গেছে, কিন্তু এখনই সাই সাকুরার খুশির মধ্যে পানি ঢেলা দিব। Hello, how are you? I am under the water. Please help me. Here too much raining. সাই সাকুরাকে একেবারে ভালোভাবে দেখতে শুরু করে নিচে থেকে উপর পর্যন্ত। সাকুরা হইতাছে একেবারে তক্তার মতো সমান। কি দেখবো এটারে? সাই তুমি আমাকে এইভাবে কেন দেখতাছো? আর তখনই সাই বলে যে হ্যাঁ আমি এতক্ষণে বুঝতে পারছি তোমাকে কি নিকনেম দিতে হইব, আগলি। আর ভাই সাব এত বড় অপমান সরাসরি সাকুরার মুখের সামনে সাকুরাকে বইলা দিল যে সাকুরা হইতাছে আগলি। নারুতো তো এটা শোনার পরে স্টক কইরা ফেলে ভাই। সাকুরা একেবারে রেগে মেগে ফায়ার যে সাইকে গিল্লা লাইবো, কিন্তু নারুতো কোনোভাবে সাকুরাকে থামায় রাখে। আর সাইকে বাঁচানোর চক্করে সাকুরার কাছ থেকে নারুতো মাইর খায়। যাই হোক এরপরে ওরা তিনজনে কাকাশির কাছে চলে আসে। কাকাশি বলে যে তো তুই হইতাছস নতুন টিমমেট, তোর নাম সাই তাই না? আর সেখানে আমরা দেখতে পাই যে নারুতো আর সাই নিজেদের গালের মধ্যে হাত দিয়ে রাখছে আর ওদের গাল লাল হইয়া রইছে। কাকাশি সাকুরাকে বলে যে সাকুরা একটু সামনে আয় তো। কাকাশি সাকুরাকে কানে কানে বলে যে ওদের দুজনকে দেখা মনে হইতাছে যে ওরা দুজনেই মাইর খেয়ে আইছে কইতে জানি। ওরা দুজনে কি মারামারি করছে নাকি? আমি জানি যে নারুতো খুব সহজেই রেগে যায়। তখন সাকুরা বলে যে না 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 আমরা তো বন্ধু। যাই হোক সাকুরা কোনোভাবে কথাগুলোকে কাটায়া দেয়। আর তখন সাই চিন্তা করে যে এটা হইতাছে কাকাশি হাতাকে, সে তো ফাউন্ডেশনের মধ্যে অনেক বেশি ফেমাস। তখন নারুতো ওদের শেষ মিশন সম্পর্কে বলার চেষ্টা করে, কিন্তু কাকাশি বলে যে হ্যাঁ আমাকে ইয়ামাটো এর আগেই সবকিছু বইলা দিছে। তার সাথে সাথে সাসকের সম্পর্কেও বলছে। নারুতো বলে আমাদের সময় শেষ হয়ে যাইতাছে, সাসকে কে বাড়িতে ফিরে আনতে হইব। যদি বেশি দেরি হয়ে যায় তাহলে আমরা সাসকে কে বাঁচাইতে পারতাম না, কিন্তু এখনো আমি অনেক বেশি দুর্বল, আমি সাসকে কে ফিরে আনতে পারতাম না। সাসকে তো আমার থেকে অনেক বেশি শক্তিশালী হইয়া গেছে। কাকাশি বলে তাইলে তোর ওর থেকে বেশি শক্তিশালী হইতে হইব। সাকুরা বলে যে কিন্তু সাসকে তো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, আমি তো বিশ্বাসই করতে পারি নাই। আমি এই সম্পর্কে লেডি সুনাডের সাথে কথা বলছি, আর লেডি সুনাডের মতে হয়তো তারা সাসকে শক্তিশালী করার জন্য গঞ্জিকার ব্যবহার করতেছে, কারণ তাদের সাথে কাবুটো আছে যে মেডিকেল এক্সপার্ট। কাবুটো গঞ্জিকার অনেক ধরনের রেসিপি বানাইতে পারে যেগুলোর মাধ্যমে কাবুটো মানুষের উপরেই এক্সপেরিমেন্ট করে। কাকাশি বলে আমাদেরকে আরো বেশি শক্তিশালী হতে হবে। তবে সাকুরা জিজ্ঞাসা করে এটা আমরা কিভাবে করবো? তোমাদের কি মনে হয় আমি কি
হসপিটালের মধ্যে বসে বসে টাইম পাস করতাছি? না ভাই, আমরা দেখতাছি যে তুই মেকআউট ট্যাকটিক্স এর বই পড়তাছস। কাকাশি বলে আমি এই ব্যাপারে চিন্তা করছি আর আমার কাছে এখন একটা আইডিয়া আছে, কিন্তু আমি যেগুলো চিন্তা করছি সেগুলো শুধু নারুতোর উপরে কাজ করব। আর যদি নারুতো এই ট্রেনিং কে কমপ্লিট করতে পারে তাইলে নারুতো আমার থেকেও বেশি শক্তিশালী হয়ে যাইব। যেটা শোনার পরে তো ভাই নারুতো একেবারে অবাক, কি আমি আপনার থেকেও বেশি শক্তিশালী হয়ে যাইতে পারবো কাকাশি সেন্সে? হ্যাঁ নারুতো, আমি ঠিক কইছি। আমি তোকে সবসময় একা ট্রেনিং দিমু, আমি তোকে এমন ভাবে ট্রেনিং করামো তুই জীবনেও এইরকম ট্রেনিং করস নাই। নারুতো জিজ্ঞাসা করে কিন্তু এই ট্রেনিং এর মধ্যে আমরা কি করবো? কাকাশি জবাব দেয় যে আমরা একটা আলটিমেট নিনজুৎসুর তৈরি করবো যেটা শুধু তোর উপরেই কাজ করব। এমন একটা জুৎসু যেটা রাসিঙ্গান থেকেও বেশি পাওয়ারফুল হইব, কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হইব, এইরকম জুৎসু বানাইতে হইলে অনেক সময় লাগবে আর তার সাথে সাথে তোকে পরিশ্রমও করতে হইব। আমি বলতে চাইতাছি যে তুই একদিনেই শক্তিশালী হয়ে যাইতে পারতি না কোনো গল্পের মতো। তখন নারুতো বলে যে কি অনেক সময়, আপনি কি শোনেন নাই আমি কি বলছি? আমি এখনই বললাম যে আমাদের সময় প্রায় শেষ হয়ে যাইতাছে, যদি আমরা বেশি সময় লাগাই তাইলে সাসকে গোয়া মারা খাইতে পারে। কাকাশি বলে যে তুই আমারে কথা শেষ করতে দে, আমি জানি যে এটা শর্টকাটে কিভাবে করতে হইব, কিন্তু কিভাবে সেন্সে? আর তখনই সেখানে আসুমা সেন্সে চলে আসে, তার সাথে সাথে শিকামারু, চোজি এবং ইনো। চোজি চিপস খায় আর বলে যে নারুতো কি অবস্থা? আর শিকামারু বলে যে দেখো দেখো এখানে কে কে আছে, নারুতো আর সাকুরা। আর তখনই শিকামারু সেখানে সাইকে দেখতে পায়। ভাই শিকামারু রেগে যায়, কারণ তো মনেই আছে সাই ওদের উপরে আক্রমণ করছিল। চোজিও চিনতে পেরে যায় সাইকে যে ওই আমাদের উপরে আক্রমণ করছিল, কিন্তু ইনো সাইকে দেখে লজ্জা পাইতে শুরু করে। কিন্তু ভাই ওদেরকে দেখার পরে সাই চিন্তিত হয়ে যায়, ভাই এগুলো কেন হইতাছে আমার সাথে? আমি তো সবে মাত্র শিখতে শুরু করছি। যাই হোক এখন আমাকে সবার প্রথমে হাসি দিয়া কথা বলা শুরু করতে হইব। তো সাই একটা হাসি দিয়া বলে হাই কি অবস্থা? যাই হোক তারপরে সবকিছুকে ক্লিয়ার করা হয়। সাই তখন নিজের পরিচয় দেয় যে আমার নাম হইতাছে সাই, তোমরা আমার সাথে ক্যাজুয়ালি কথা বলতে পারো। কিন্তু ভাই ইনো তো সাইকে দেখে ক্রাশ খাইয়া গেছে গা। কিন্তু সাকুরা বলে যে বেশি খুশি হইস না, সাই তোকে একবার রোস্ট করলে তুই আর মুখ দেখাইতে পারতি না। আর তখন আমরা শিকামারুর কাছ থেকে জানতে পারি যে নারুতো আরো একবার চুনিন হওয়ার চান্সকে হারাই ফেলছে, কারণ হইতাছে নারুতো সাসকেকে ধরার মিশনে ব্যস্ত ছিল। আর কাকাশি আসুমাকে জিজ্ঞাসা করে যে তুই তোর পুরো গ্যাংকে নিয়ে হসপিটালের মধ্যে কেন আইছস ভাই? এটা একটা হসপিটালের কেবিন, তোর কি মাথা খারাপ হইছে? আসুমা বলে হ্যাঁ কাকাশি তুই ঠিক কইছস। আসুমা সেন্সে ওদের সবাইকে বলে যে যা তোরা বারবিকিউ রেস্টুরেন্টের মধ্যে চলে যা, আর টিম কাকাশি ওদের সাথে গিয়ে খাওয়া দাওয়া করতে পারো, আমি বিল দিমু। আর বারবিকিউর কথা শোনার পরে তো ভাই চোজি সবচেয়ে বেশি খুশি হয়। আর ইনো মনে মনে চিন্তা করে যে বারবিকিউ খাওয়ার সময় আমি সাইয়ের পাশে বসমু। তখন গিয়ে নারুতো কাকাশিকে বলে সেন্সে আমরা না ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, কি হইল সেটার? আমার স্পেশাল ট্রেনিং এর কথা কি আপনি ভুইলা গেছেন? কাকাশি বলে যে আরে হ আমি তো ভুইলাই গেছিলাম, আচ্ছা ঠিক আছে আমরা পরে কথা বলবো। কি পরে? কিন্তু আমি তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম গা। কাকাশি নারুতোকে বলে দেখ আমি হসপিটালে থাকতে তো কোনো কিছুই শুরু করতে পারতাছি না, তো এখন যা বেশি তাড়াহুড়া করিস না। ভাই নারুতো তো পুরাই একেবারে বিরক্ত হয়ে গেছে। যাই হোক এখানে আমরা ওদের 5 জনকে দেখতে পাই। চোজি বলে যে শিকামারু নাকি কিছু দরকার পড়ছে, এই জন্য শিকামারু বাড়িতে চলে গেছে। আসল কারণ হইতাছে নাকি লেডি সুনাডের কিছু মেডিসিনের দরকার। আর ভাই এখানে তো ইনো সাকুরাকে একেবারে ইগনোর করতে শুরু করে দিছে। ইনো বলে যে তো প্রথমে আমরা নিজেদেরকে সাইয়ের সাথে পরিচয় করাই, ঠিক আছে? আর ঠিক তখনই আমাদের দেখানো হয় আসুমা সেন্সে এবং কাকাশিকে। আসুমা বলে ভিলেজের বাইরে সবকিছু গরম হইতে শুরু করে দিছে, আর আকাশ কি নাইনটেলসকে নেওয়ার জন্য এক সময় না এক সময় ভিলেজের মধ্যে আক্রমণ করতে আসবেই। আর ঠিক তখনই সেখানে শিকামারু চলে আসে। শিকামারু বলে আমি জানতাম আপনারা এই বিষয় নিয়েই আলোচনা করবেন, এই জন্য আমি চলে আইছি। শিকামারু এদের দুজনকেই জিজ্ঞাসা করে যদি আকাশকে আক্রমণ করে তাহলে আমরা নারুতোকে কিভাবে বাঁচাইতে পারবো? কারণ হইতাছে গারা এত শক্তিশালী হওয়ার পরেও নিজেকে বাঁচাইতে পারে নাই। কাকাশি বলে হ্যাঁ শিকামারু ঠিক বলছস, ওই করতে পারতো না, মানে আমি বলতে চাইতাছি এই মুহূর্তে করতে পারতো না। তখনই সিন শিফট হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই ইনো তো অনেক বেশি এক্সাইটেড, আর সাই মনে মনে চিন্তা করতেছে ফার্স্ট ইমপ্রেশন হইতাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওদের সবাইকে একটা করে ক্যাজুয়াল নিকনেম দিতে হইব। ভাই চোজির মুখ দিয়া পানি পড়তাছে সামনে বারবিকিউ দেখা যায়, তারপরেও চোজি কোনোভাবে নিজের পরিচয় দিয়া দেয়। চোজি চিন্তা করতে থাকে যে পার্সোনালিটি দেখে আমার নিকনেম দিতে হইব, তাই না? যেটা দেখার পরেই নারুতো আর সাকুরা একেবারে ভয় পেয়ে যায়, কারণ যদি সাই বলে ফেলে যে চোজি মোটা তাইলে তো ভাই এখানে তোলপাড় শুরু হয়ে যাইবো গা। আর এই কারণেই যখন সাই বলতে যাবে তখনই নারুতো গিয়ে সাইয়ের মুখের মধ্যে ধরে ফেলে। নারুতো সাইকে বলে ভাই জীবনে এইটা তুই চোজির সামনে বলিস না, ঠিক আছে? আর যদি তুই এটা কস তাইলে চোজি একেবারে পাগল হইয়া তোর হাত পাও বইরা দিব। আর তখন চোজিও জিজ্ঞাসা করে তুই কি কিছু কইতাছিলি? আরে না 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 চোজি তুই খা তুই খা।
সাই চিন্তা করে যে ভাই নিকনেম চিন্তা করা তো মনে হইতাছে অনেক বেশি কঠিন। আর ঠিক তখন ইনো নিজের পরিচয় দেয়। সাই আবারও নিজের চিন্তায় ঢুকে যায়। যদি মেয়েদের কথা বলি, মেয়েদের পার্সোনালিটি সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায়গা। তো আমাকে এমন একটা কিছু কইতে হইব যেটা তার পার্সোনালিটি থেকে একেবারেই বিপরীত। হয়তো আমি যেটা চিন্তা করি সেটার অপোজিট বলি, তাইলে কাজ হতে পারে। আর সাকুরা তো মনে মনে চিন্তা করতেছে, সাই কইয়া ফেল, তুই আমাকে যেভাবে আগলি কইছিলি তুই এখন ইনোকেও আগলি ক। কিন্তু ভাই নারুতোর গাম ছুটতে শুরু করে দিছে। ভাই এখন কি আমি আবার মার খামু নাকি? আর তখন গিয়া সাই উল্টাটা কয়। সাই ইনোকে অনেক সুন্দরী বলে, যেটা শোনার পরে তো ভাই ইনো হাবুডাবু খাইতে শুরু করে দেয়। আর নারুতো এটা দেখার পরে স্বস্তির নিঃশ্বাস নেয়। কিন্তু তারপরেই নারুতোর সাকুরার কথা মনে পড়ে। ভাই সাকুরা তো আবারও রেগে মেগে ফায়ার হয়ে গেছে গা। আর সাকুরা আবারও ওদেরকে পিটাইতে শুরু করে। যাই হোক, ঠিক তখনই সিন শিফট হয় আর আমাদের একটা আজব জায়গা দেখানো হয়, যেখানে দুইটা লোক এসে মন্ত্র পড়তে শুরু করে দেয়। আমাদেরকে সেখানে অনেক বেশি আজব আর পুরনো একটা জায়গাকে দেখানো হয়। এই দুইজন লোক এসে সেখানে একটা পুরনো কফিনকে খোলে, কিন্তু সেটার ভিতরে তারা শুধু একটা কঙ্কাল খুঁজে পায়। এটা হইতাছে ভুল। যাই হোক, তারপরে আমরা দেখতে পাই যে সুনারে এবং সাকুরা কাকাশির কাছে আসে, যেখানে গ্র্যানি সুনারে বলে দেয় যে আজকেই কাকাশি হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাবে। আর তখন আমরা জানতে পারি যে নারুতো তো হসপিটালের মধ্যেই ঘুমাইনা শুরু করে দিছে, আর বাসায় যায় না। বেচারা এখানেই নাক ডেকে ঘুমাইতাছে। আর নারুতো ঘুমের মধ্যেই ঘুমায় স্বপ্ন দেখে আর বলে যে রাসিঙ্গান। আর এতে সাকুরা অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর নারুতোর সামনে গিয়ে নারুতোকে চিল্লায় জাগায় তোলে। আর নারুতো ঘুম থেকে ওঠার পরে একেবারে আস্তে আস্তে সাকুরার দিকে তাকায় আর সাকুরাকে বলে, কি অবস্থা ডাইনি? যেটা শোনার পরে সাকুরা আরো বেশি রেগে যায়। যাই হোক, তার পরের সিনে আমরা দেখতে পাই যে কাকাশি আর নারুতো একটা খোলা ময়দানের মধ্যে চলে আইছে। আর এখানে নারুতো খিলখিল করে হাসতাছিল। তো কাকাশি জিজ্ঞাসা করে, হাসতাছোসকে? নারুতো বলে যে, ও আমি অনেকদিন পরে আপনার সাথে ট্রেনিং করতেছি এই জন্য। আর কাকাশি বলে যে, আচ্ছা ঠিক আছে, এখনই হাসার সময় হাইসানি। আর এটা শুনে তো ভাই নারুতো চিন্তায় পড়ে যায়। কাকাশি বলে যে, আমি তোকে হসপিটালেই বলছিলাম আমাদের কাছে বেশি সময় নাই, আমাদেরকে তোর জন্য একটা পাওয়ারফুল জুৎসু তৈরি করতে হবে, যেটা শুধু তুই ব্যবহার করতে পারবি আর সেটা রাসিঙ্গান থেকে অনেক বেশি শক্তিশালী হইব। কিভাবে? তোর চাকরার নেচারকে চেঞ্জ করতে পারবি, তারপরে কিভাবে চাকরা ফর্মে পরিবর্তন করতে হবে। কি চেঞ্জিং চাকরার নেচার আবার চেঞ্জিং চাকরা ফর্ম, এটা আবার কি? কাকাশি বলে, বুঝতে পারছি তুই বুঝোস নাই, তো আমি তোকে একটা একটা করে শিখামো। তো প্রথমে শিখামো কিভাবে চাকরার ফর্ম চেঞ্জ করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তখন কাকাশি নারুতোকে বলে একটা রাসিঙ্গান বানাইতে। তো তখন নারুতো নিজের একটা শ্যাডো ক্লোন বানিয়ে একটা রাসিঙ্গানকে তৈরি করে আর সেটাকে মাটির মধ্যে মারতে যায়, রাসিঙ্গান। কিন্তু কাকাশি বলে, আরে থাম। হ্যাঁ কি? কাকাশি বলে যে, দেখছস তুই অলরেডি চেঞ্জিং চাকরা ফর্মকে শিখে ফেলছস, মানে নারুতোর রাসিঙ্গান ব্যবহার করতেই চেঞ্জিং চাকরা ফর্মকে ব্যবহার করতে হয়। নারুতো তো এটা শোনার পরে একেবারে খুশি হয়ে যায় আর তারপরে গিয়ে কাকাশি চেঞ্জিং চাকরার নেচার সম্পর্কে বলতে শুরু করে। আর কাকাশি এটার জন্য নিজের চিডোরিকে এক্সাম্পল দেখায়। যেমন চিডোরি ব্যবহার করার জন্য প্রথমে কাকাশি নিজের হাতের মধ্যে চেঞ্জিং চাকরা ফর্মকে ব্যবহার করে, যেটার মাধ্যমে কাকাশি নিজের হাতের মধ্যে চাকরাকে জড়ো করে। আর তারপরে কাকাশি ওই চাকরার নেচারকে চেঞ্জ করে, যেটার মাধ্যমে কাকাশি লাইটনিং জুৎসুর মাধ্যমে চিডোরিকে তৈরি করতে পারে। আর এটা দেখার পরে নারুতো বলে যে, আরে ভাই এটা তো একেবারেই সহজ, আমি তো অলরেডি অর্ধেক শিখা ফেলছি, এখন শুধু আমি আমার রাসিঙ্গানের মধ্যে চেঞ্জিং চাকরার নেচারকে লাগামু আর এটা হয়ে যাবে একেবারে স্পেশাল জুৎসু। আর এটা শোনার পরে কাকাশি কারেন্টের শক খায়। ভাই নারুতো চিন্তা করতেছে যে এটা অনেক বেশি সহজ হইব, কিন্তু নারুতোর গান ফাইটে যাইব গা। কাকাশি বলে যে, নারুতো মনোযোগ দিয়া শোন, এটা এত সহজ না যে তুই কইলিয়ার হইয়া গেল, তুই তো জানোসই না কিভাবে চাকরার নেচারকে পরিবর্তন করতে হয়, আর তুই এটাও জানোস না যে তোর চাকরার টাইপ কি। নারুতো বলে, কি আমার চাকরার নেচারও আছে? আর ভাই এগুলো শোনার পরে তো কাকাশি আরো বেশি হতাশ। আর তখন গিয়া কাকাশি নারুতোকে জ্ঞান দিতে শুরু করে। ভাই নারুতো থেকে ভালো তো কোনো আমার এই সম্পর্কে জানে। কাকাশি বলে যে, দেখ আমাদের 5 ধরনের চাকরার নেচার আছে, আগুন, পানি, বাতাস, লাইটনিং আর মাটি। আর সবার চাকরাই এগুলোর মধ্যে থেকে একটা টাইপের হয়ে থাকে। যেমন উচিহা ক্ল্যানের মেম্বারদের হইতাছে ফায়ার নেচারের চাকরা, যে কারণে তারা ফায়ার স্টাইল জুৎসুকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারে। আর আমার চিডুরি হইতাছে লাইটনিং স্টাইল জুৎসু। আর তখন গিয়া নারুতো জিজ্ঞাসা করে, তাহলে কি সাসকের কাছে 2 ধরনের চাকরা নেচার আছে নাকি? কাকাশি বলে, হ্যাঁ, কিন্তু তোর কাছে এখন একটাও নাই। আর তখন কাকাশি নিজের পকেট থেকে কয়েকটা কাগজের টুকরা বের করে। কাকাশি বলে যে, এগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে তোর চাকরার নেচার কি। নারুতো জিজ্ঞাসা করে, কিন্তু এটা আমরা কিভাবে করবো? আর তখনই কাকাশির হাতে থাকা পেপারটা একেবারে কুচলায় যায়। কাকাশি বলে যে, যদি তোর লাইটনিং নেচারের চাকরা হয়ে থাকে তাহলে এটার এইরকম হইব, আর যদি উইন্ড মানে বাতাসের চাকরা হয় তাহলে এটা কেটে যাইব, ফায়ার নেচারের হইলে পুড়ে যাইব, ওয়াটার নেচার হইলে পেপার ভিজে যাইব, আর যদি আর্থ নেচার হয়ে থাকে তাহলে এটা
পুরনো হয়ে মাটি হয়ে যাইব। এই নে তোর চাকরা কি শুধু এগুলোর মধ্যে ফ্লো করবে, আর তখন গিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে তোর চাকরা নেচার কি নারুতো। আর তখন গিয়া কাকাশির হাত থেকে নারুতো একটা পেপারকে নিয়ে সেটার মধ্যে নিজের চাকরাকে ফ্লো করার চেষ্টা করে। আর তোমাদের কি মনে হয় যে নারুতোর চাকরা নেচার আসলে কি? পেপারটা মাঝখান থেকে কেটে গেছে, তার মানে হইতাছে যে নারুতোর চাকরা টাইপ হইতাছে বাতাস, মানে এয়ার, মানে উইন্ড। কাকাশি বলে যে এটা হইতাছে পারফেক্ট চাকরা নেচার লড়াই করার জন্য, এটা যে কোনো জিনিসকে কেটে ছিঁড়ে ফেলতে পারে। আর এটা শোনার পরে তো ভাই নারুতো একেবারে এক্সাইটেড যে আমি জানতাম আমি আনস্টেপেবল। কাকাশি বলে নারুতো বেশি খুশি হইস না, এখন হইতাছে সবচেয়ে কঠিন পার্ট, কিন্তু সমস্যা হইতাছে যে এই টেকনিককে শিখতে অনেক বেশি সময় লাগে, কিন্তু আমাদের কাছে এত পরিমাণে সময় নাই। তারপরেও আমার মনে হয় যে আমি জানি আমরা কিভাবে আমাদের ট্রেনিং টাইমকে শর্ট করতে পারবো, আর এটা একমাত্র একভাবেই করা যাইব। কিন্তু কাকাশির কথা শেষ করার আগে সেখানে চলে আসে ক্যাপ্টেন ইয়ামাটো। নারুতো জিজ্ঞাসা করে, ক্যাপ্টেন ইয়ামাটো আপনি এখানে কি করতেছেন? আর ক্যাপ্টেন ইয়ামাটো আসলে নারুতোর ট্রেনিং এর মধ্যে সাহায্য করতে আইছে। আর তখন নারুতো ক্যাপ্টেন ইয়ামাটোকে জিজ্ঞাসা করে যে ক্যাপ্টেন ইয়ামাটো যে নিজের উড স্টাইল জুৎসু ব্যবহার করে সেটা আসলে কোন নেচারের? আর নারুতোর মুখ থেকে এই কথা শোনার পরে তুমি খালি একটু কাকাশির রিয়াকশন দেখো। প্রথমে তো ক্যাপ্টেন ইয়ামাটো বলতে চায় না, তবে কাকাশি বলে দেয় যে ক্যাপ্টেন ইয়ামাটোকে বলে দিতে। আর তখন গিয়া সেখানে ক্যাপ্টেন ইয়ামাটো নিজের আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করে, যেটার মাধ্যমে ক্যাপ্টেন ইয়ামাটো মাঠের অর্ধেককে একেবারে উপরে তুলে ফেলে। প্রথমে আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করছে, তারপরে সেখানে আবার ওয়াটার স্টাইল জুৎসুর ব্যবহার করে সেখানে একটা ঝর্ণা তৈরি করে। ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে বলে যে দেখো আমার কাছে দুইটা চাকরা নেচার আছে, একটা হইতাছে আর্থ আর একটা হইতাছে ওয়াটার। নারুতো তো অবাক, কি আপনার কাছেও দুই ধরনের চাকরা নেচার আছে? কাকাশি বলে যে হ্যাঁ নারুতো, যখন তুই জোনিন লেভেলের নিনজা হয়ে যাবি তখন তোর কাছে দুইটা অথবা তিনটা চাকরা নেচার থাকতে হবে। আর তখন নারুতোর মনে হয় যে ক্যাপ্টেন ইয়ামাটোর কাছে আসলে তিনটা চাকরা নেচার আছে, তবে নারুতো ভুল, ক্যাপ্টেন ইয়ামাটো আসলে আর্থ এবং ওয়াটার স্টাইলকেই ব্যবহার করতে পারে। আর ক্যাপ্টেন ইয়ামাটো এটাও বলে যে দেখ নারুতো, উড স্টাইল বলতে কোনো নেচারই নাই, আসলে ক্যাপ্টেন ইয়ামাটো ওয়াটার স্টাইল আর আর্থ স্টাইল দুইটাকে একসাথে মিলায়া উড স্টাইল জুৎসুকে বানায়। আর ক্যাপ্টেন ইয়ামাটো তখন নিজের উড স্টাইল জুৎসু ব্যবহার করেও নারুতোকে দেখায়, যেটা দেখার পরে তো নারুতো একেবারে এক্সাইটেড হয়ে যায়। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে যখন একজনের কাছে দুই ধরনের চাকরার নেচার থাকে তখন তারা আলাদা আলাদাভাবে এগুলোকে ব্যবহার করতে পারে, কিন্তু দুইটা চাকরার নেচারকে মিলায়া একটা নতুন চাকরার নেচারকে বানাইতে হইলে একজনের কাছে একটা কেকে গেনকাই থাকতে হয়। আমার মনে হয় যে নারুতো তুমি এই সম্পর্কে আগেও শুনছো তাই না? তোমার কি হাকুর সম্পর্কে মনে আছে? হাকু আই স্টাইল জুৎসুর ব্যবহার করছিল। হাকু আসলে উইন্ড স্টাইল এবং ওয়াটার স্টাইল এই দুইটাকে মিলায়া আইসি স্টাইল জুৎসুর ব্যবহার করত, যেটা হইতাছে হাকুর কেকে গেনকাই। আর এই কারণে আমি আমার শারিঙ্গানের মাধ্যমে হাকুর জুৎসুকে কপি করতে পারি নাই। আর তখন নারুতো শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসুর সম্পর্কে জিজ্ঞাসা করে, তার সাথে সাথে চোজির এক্সপেনশন জুৎসু, তারপরে মেডিকেল নিনজুৎসু, জ্ঞান জুৎসু এগুলো কিভাবে কাজ করে। কাকাশি বলে এই সবকিছু তোকে বোঝানোর সময় নেই আমার কাছে। কাকাশি বলে দেখ নারুতো, যদি আমি তোরা এইগুলো বুঝাইতে চাই তাহলে আমি নিজেই বুড়ো হয়ে যাবো গা, তার সাথে সাথে তোর মাথার তারও সিরা যাইবো গা, কারণ তুই বুঝতে পারতি না। তখন ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে যেন নারুতোকে এই সম্পর্কে পরে বুঝায়। আর তারপরেই কাকাশি বলে চল তাইলে ট্রেনিং শুরু করি, আমরা কম সময়ে বেশি ট্রেনিং করবো মাল্টি শ্যাডো ক্লোনের ব্যবহার করে। এটা শুনে তো নারুতো অবাক। আর এরপরে কাকাশি নারুতোকে বুঝায় যে কিভাবে তারা কম সময়ে বেশি ট্রেনিং করতে পারবো। কাকাশি নারুতোকে বলে আমি তোকে বুঝাইতাছি কিন্তু তোর মনোযোগ দিয়া শুনতে হইব। ইয়েস স্যার। কাকাশি বলে যে তুমি তো জানোই শ্যাডো ক্লোন তোমার একটা অ্যাকচুয়াল কপি তৈরি করে, এটার মাধ্যমে তুমি তোমার ডুপ্লিকেটকে অনেকবার তৈরি করতে পারো। আমি এটা জানি কারণ আমি নিজেও শ্যাডো ক্লোন বানাইতে পারি, কিন্তু এই নিনজুৎসুর একটা ইউনিক এফেক্ট আছে, আর হয়তো নারুতো তুইও এটা সম্পর্কে জানোস। বেসিক্যালি কাকাশি নারুতোকে বুঝাইতে চাইতেছে যখন নারুতো একটা শ্যাডো ক্লোন তৈরি করে আর ওই শ্যাডো ক্লোন যা যা ফিল করে যা যা দেখে সব ইনফরমেশন আবার নারুতোর মধ্যেই চলে আসে যখন ওই শ্যাডো ক্লোন জুৎসুকে রিলিজ করে দেওয়া হয়, কিন্তু নারুতো তো চ্যাটটাও বুঝতে পারে না। আর তখন কাকাশি বলে তাইলে চল আমরা দুজনেই শ্যাডো ক্লোন তৈরি করি, ঠিক আছে? আর তারপরে কাকাশি একটা শ্যাডো ক্লোন বানায়, নারুতো একটা শ্যাডো ক্লোন বানায়। কাকাশি বলে তো এখন আমাদের যে শ্যাডো ক্লোন আছে সেগুলো গিয়ে জঙ্গলের মধ্যে লুকাইবো। শ্যাডো ক্লোন নারুতো আমার সাথে আসো। ঠিক আছে চলেন। তো নারুতোর শ্যাডো ক্লোন আর কাকাশি জঙ্গলের মধ্যে চিপায় চলে যায়। আর এখানে আসার পরে কাকাশির ক্লোন নারুতোর ক্লোনকে বলে আমরা এখানে একটা রক পেপার সিজার গেম খেলবো, কিন্তু নারুতো বলে যে না না এতে কোনো মজা হইতো না, বাজি ধরতে হইব, যদি আমি জিতি তাইলে আপনি আমাকে রামেন খাওয়াইবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে নারুতো, ওকে এবার মজা হইব। তো ওরা সেখানে রক পেপার সিজার খেলে। আর এখানে নারুতো তো এখনো কনফিউজ যে আমাদের শ্যাডো ক্লোনরা ওই জঙ্গলের ভিতরে কি করতেছে। কাকাশি বলে ঠিক আছে তুই বুঝতে পারবি একটু পরেই। আর এখানে নারুতোর শ্যাডো ক্লোন রক পেপার সিজারের গেমের মধ্যে জিততে গেছে। আর তারপরেই কাকাশি সেন্সের ক্লোন বলে যে তাহলে নারুতো এখন আমাদের এই ক্লোন জুৎসুকে রিলিজ কইরা দে। তো ওদের ক্লোনগুলো গায়েব হয়ে যায়। আর এখানে নারুতো হাসতে
হাসতে শুরু করে কাকাশির দিকে তাকায়া। কাকাশি নারুতোকে জিজ্ঞাসা করে, এখন বুঝতে পারছো যে আমাদের ক্লোনগুলো জঙ্গলের মধ্যে কি করছে? নারুতো বলে যে হ্যাঁ, তারা রক পেপার সিজার খেলছে আর আপনি হেরে গেছেন আর আপনি আমাকে রামেন খাওয়াইবেন। কাকাশি মনে মনে চিন্তা করে আমার ক্লোনের কি মাথা খারাপ হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, আমাদের শ্যাডো ক্লোন যেগুলো এক্সপিরিয়েন্স করে সেগুলো আমাদের কাছেই ফিরে আসে। কাকাশি আরো বলে যে এই কারণে এই জুৎসুকে ব্যবহার করা হইতো গোপন তথ্যকে সংগ্রহ করার জন্য, কিন্তু নারুতো এখনো বুঝতে পারে না এটার মাধ্যমে ওর ট্রেনিং করার টাইম শর্ট হইব কেমনে। কাকাশি বলে যে নারুতো তাড়াহুড়া করিস না, আমি তোরে শিখামু তো। ভাই নারুতো তো কাকাশিকে একেবারে বিরক্ত কইরা ফেলছে। কাকাশি ইয়ামাটোকে বলে যে মাস্টার জিরা এত ধৈর্য শক্তি পায় কই? আর তারপরে কাকাশি নারুতোকে বুঝিয়ে দেয় যখন নারুতো অনেকগুলো শ্যাডো ক্লোন বানায় ট্রেনিং করব তখন ওর ট্রেনিং অনেক শর্ট হয়ে যাইব। ওর শ্যাডো ক্লোন গুলো যেগুলো এক্সপিরিয়েন্স করবো ওই সবগুলো নারুতোর মধ্যে ফিরে আসবো। কাকাশি আরো বলে যে এটার মাধ্যমে নারুতো তুই 20 বছরের ট্রেনিং এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে পারবি। যেটা শোনার পরে তো ভাই নারুতো একেবারে খুশি। কাকাশি সেন্সে আপনি তো অনেক বেশি জিনিয়াস। নারুতো কাকাশিকে জিজ্ঞাসা করে যে কাকাশি কি এইভাবে ট্রেনিং করে নিজেকে এত শক্তিশালী বানাইছে নাকি? কিন্তু কাকাশি সেন্সে বলে দেয় যে না, এটা আমাদের প্রথম ট্রাই। নারুতো বলে যে কিন্তু সেন্সে আপনিও তো শ্যাডো ক্লোন বানাইতে পারেন তাই না? কাকাশি এটা করতে পারে না, সেটার কারণ হইতাছে যে কাকাশি নিজের শ্যাডো ক্লোনকে অনেকক্ষণ মেনটেন করতে পারে না যে একটা কমপ্লিট ট্রেনিং কমপ্লিট করব। কারণ হইতাছে কাকাশির চাকরা নারুতোর চাকরার মতো এত শক্তিশালী না। তাছাড়া কাকাশির কাছে ওই পরিমাণ চাকরাও নাই যে কাকাশি অনেকগুলো শ্যাডো ক্লোন বানায় তারপরে ট্রেনিং করবে। এটা কাকাশির জন্য ভালো না। আর কাকাশি এটাও বলে যে নারুতোর কাছে কাকাশির থেকেও 4 গুণ বেশি পরিমাণে চাকরা আছে। নারুতো তো অবাক যে কি তাই নাকি? তবে তখন কাকাশি বলে যদি নারুতোর ভিতরে 9 টেলসের চাকরা না থাকতো তাইলে নারুতোর 100 গুণ বেশি পরিমাণে চাকরা থাকতো। মানে তুমি এটা বলতে পারো যে যেটা নারুতোকে শক্তিশালী করে সেটাই নারুতোকে দুর্বল কইরা রাখছে। যদি নারুতোর ভিতরে 9 টেলস না থাকতো তাইলে নারুতো অলরেডি অনেক বেশি শক্তিশালী হয়ে যাইতো। এটা একেবারে সঠিক যে যদি নারুতোর ভিতরে 9 টেলসের চাকরা না থাকতো তাইলে নারুতো আরো অনেক বেশি শক্তিশালী হইতো। সাসকে নারুতোর সামনে একটা বাচ্চা মনে হইতো। যদিও 9 টেলসের চাকরার কারণে পরে গিয়া নারুতো অনেক শক্তিশালী হবে। যাই হোক, তখন ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে এই কারণেই এখন ক্যাপ্টেন ইয়ামাটো এখানে, কারণ যদি এই ট্রেনিং এর সময় নারুতোর ভিতর থেকে 9 টেলস বেরিয়ে আসে তখন ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে থামাতে পারবে। যাই হোক, তারপরে কাকাশি নিজের ট্রেনিং কে শুরু করে। কাকাশি বলে যে একটা পাতাকে নিজের হাতের মধ্যে ধরে রাখতে। কাকাশি নারুতোকে বলে যেন নারুতো শুধু নিজের চাকরার ব্যবহার করে এই পাতাটাকে 2 ভাগ করে ফেলে। নারুতো তো অনেক বেশি এক্সাইটেড। ঠিক আছে সেন্সে, আমি করতাছি। নারুতো তো ভাই ভুইলাই গেছে যে নারুতোর অনেকগুলো শ্যাডো ক্লোন বানায় তারপরে এই ট্রেনিং করতে হইব। কাকাশি নারুতোকে বলে যে একটা গাছের মধ্যে যতগুলো পাতা আছে ততগুলো নারুতোর শ্যাডো ক্লোন বানাইতে। ভাই যেটা শোনার পরে প্রথমে নারুতো অবাক হয়ে যায়গা, কিন্তু পরে গিয়া নারুতো সেখানে অনেকগুলো শ্যাডো ক্লোন তৈরি করে আর তারপরেই শুরু হয়ে যায়গা নারুতোর ট্রেনিং। আর আমরা দেখতে পাই যে ওই গাছের পাতা একেবারে খালি। কাকাশি এবং ক্যাপ্টেন ইয়ামাটো ওই গাছের নিচেই দাঁড়ায় আছে, নারুতো ট্রেনিং করতেছে। আর তখন আমরা একটা নারুতোর হাতের মধ্যে দেখতে পাই যে পাতাটা একটু ছিঁড়া গেছে। কাকাশিও চিন্তা করে যে ভাই কি নারুতো এত তাড়াতাড়ি পাতাগুলোকে ছিঁড়তে শুরু করে দিছে? আমি তো মনে করছিলাম নারুতোর অনেক সময় লাগবে। তো এখন দেখার ব্যাপার যে নারুতো কি নিজের এই ট্রেনিং কে কমপ্লিট করতে পারে কিনা। ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাইতে ভুলবে না। ভালো লাগলে লাইক করবা। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত টাটা, বাই বাই।